তাতে হঠাৎ সে একটা কুমির দেখছিলেন। তখন আমরা মনে করেন যে কথায় হব 17-18 বছর বয়স, তখন দেখছি। আর সেই থেকে এ যাবৎ কুমির আমার এই এলাকাত নাই। বাপু বহু দূর দূর লোক আছে, একে রৌমারি সানন্দ বাড়ির থেকে শুরু করিয়া এবার সে মনে করেন যে 2-4 জন ঢাকারও লোক আছে। গোটা বাংলাদেশের মধ্যে যাত্রাপুরের নাম আছে, এটা আমরা বলতে পারবো না বাবা। আমার এক দাদার আমল দেখি। চলে আসলাম সেই ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট দেখার জন্য। এখানে বিভিন্ন এলাকা থেকে লোক আসে, আমিও আজকে আসলাম এবং সেই দৃশ্য তুলে ধরার জন্য। আমি কিভাবে আসলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাচ্ছি। আমি মূলত কাউনিয়া থেকে রওনা হই কুড়িগ্রামের উদ্দেশ্যে, এতে ট্রেনে চড়ি। ভাইরে ভাই, আমি বলে বোঝাতে পারবো না, ট্রেন থেকে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগে। আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম তিস্তা ব্রিজে, যে এই লোহার ব্রিজটি পাকিস্তান আমলের। এই ব্রিজ দিয়ে শুধু এখন ট্রেন চলাচল করে, পাশ দিয়ে ওই ব্রিজ দিয়ে বাস ট্রাক চলাচল করে। ট্রেন থেকে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমরা সিংগাই ডেবরি পার হইলাম, রেল লাইন এবং পিচ ঢালাই রাস্তা পাশাপাশি, এই জন্য দৃশ্যগুলো অনেক ভালো লাগে। পাশে দেখতে পাচ্ছি তাল গাছ, আরও সৌন্দর্য বৃদ্ধি করছে। ট্রেন থেকে এই দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। এমন রাস্তা কোনো জায়গায় নেই, এটি কুড়িগ্রাম যাওয়ার পথেই দেখা যায়। পাশে রেল লাইন এবং পাশে হচ্ছে পিচ ঢালাই রাস্তা, অনেক সুন্দর। আমরা দেখতে দেখতে চলে আসলাম রাজারহাট। রাজারহাটের রেল স্টেশনে বেশি সময় দাঁড়ায় নেই, সর্বোচ্চ 1 মিনিট দাঁড়াইছে, তার মধ্যে মানুষ ওঠানামা করলো। তারপরে গাড়ি ছাড়ার পরে আমরা চলে আসলাম ডাইরেক্ট কুড়িগ্রাম রেল স্টেশনে। এই কুড়িগ্রাম রেল স্টেশনে আমি বেশি সময় দেরি না করে বেরিয়ে পড়লাম আমার মূল গন্তব্যে যাওয়ার জন্য। কুড়িগ্রাম রেল স্টেশন থেকে কুড়িগ্রাম শাপলা চত্বর নিল অটো ভাড়া 10 টাকা। সেইখান থেকে অটোতে চড়ে আমরা যাত্রাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রত্যেকজনের জন্য নিল 25 টাকা করে। ধল্লা নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা যাত্রাপুর হাটে। ভাইরে ভাই, হাটে ঢোকা মাত্রই গ্রামীণ দৃশ্য চোখে পড়লো। দেখতে পাইলাম ঘোড়ার গাড়িতে মাল বহন করে যাচ্ছে মানুষ, আর ছুটে চলছে হাটের দিকে। আমি চলছি স্রোতের বিপরীতে। আমি দেখতেছিলাম যে মানুষ মূলত আসতেছে কোন জায়গায় থেকে, সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছে স্রোতের বিপরীতে। দেখতে পাচ্ছি ছোট বড় মহিলা পুরুষ সবাই বাজার করার উদ্দেশ্যে সবাই চলে আসতেছে এই জায়গায়। কারো হাতে কারো মাথায় নিয়ে আসতেছে তারা বেচাকেনা করার জন্য। কেউ আসতেছে ঘোড়ার গাড়িতে, কেউ আসতেছে বা হেঁটে। ভাইরে ভাই, এইখানে দেখে মনে হচ্ছে যেন মরুভূমির দেশে চলে আসলাম। দেখে যাকে মানুষ হাটের দিকে চলে আসতেছে, আমি যাচ্ছি তাদের মূল গন্তব্যস্থলে। তারা কই থেকে আসতেছে, কিভাবে আসতেছে। এই যাত্রাপুরের মরুভূমির চরে মাল টানার জন্য মূল হাতিয়ার হচ্ছে ঘোড়ার গাড়ি, কারণ এই ঘোড়ার গাড়ি ছাড়া কোনো কিছু যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় অনেক দোকান বসেছে অস্থায়ী। হাঁটতে সামনে দেখা যাচ্ছে দলবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু বেচা কিনা হচ্ছে। এখানে আসে দেখতে পাচ্ছি যে 2টি ছাগল এবং কয়েকজন মানুষ, এখানে দর কষাকষি হচ্ছে, যার পছন্দ হচ্ছে বেচা কেনা হচ্ছে। সাথে সাথে এইরকম হাট আমি কখনো দেখিনি, যে রাস্তার মধ্যে সবকিছু বেচা কেনা হচ্ছে। যে গরু নিয়ে যাচ্ছে হাটের উদ্দেশ্যে, কিন্তু এইখানেও অনেক সময় দর কষাকষির মাধ্যমে বেচা হয়ে থাকে। কেউ নাই খালি হাতে, কেউ বা মাথায় করে, কেউ বা ছাগল কোলে করে আছে যাত্রাপুরে হাটে। ছাগল কিনবে বলে দেখা হচ্ছে উলট পালট করে, সেই সাথে হচ্ছে দরদাম যাত্রাপুর হাটে। এই হাটটি অনেক জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে এই হাটটি সপ্তাহে 2 দিন হয়ে থাকে, শনিবার এবং মঙ্গলবার। গোয়ালপুর আছে, ঝুমকেশ্বর, মাজলিশ্বর, মেলা মেলা সর আছে। ওইদিকে আছে রৌমারি থেকেও আসে। হ্যাঁ, যখন পাশে ভিতর বন্ধ আছে, কিছু নুন খাওয়া আছে, নাকেশ্বরীও আছে। যখন এগুলো বন্যা হয় তখন এই দোকানগুলো কোথায় বসে? দোকানে এই আবার এই উচিয়ার দিকে আছে, মানে পানি বাড়ে আস্তে আস্তে চলে যায়। হ্যাঁ, যখন একবার ক্লিয়ার হয় তখন তলে যায়, তখন দোকান ওই উচিয়ার মধ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ, কোনো মাল টাল কোনো কিছু থাকে না, লোকে সরাসরি হাটে যায়। নদীর মধ্যে থেকে দাঁড়ায় চতুর্পাশে দেখলে মনে হয় সাদা মরুভূমি, আর হাজার হাজার মানুষ একদিকে ঢল চলছে হাটের দিকে, যাত্রাপুর হাটে। সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছে এসব হচ্ছে অস্থায়ী দোকান, আর হাজার হাজার মানুষ আসতেছে নৌকাতে করে এই যাত্রাপুর হাটে। এই নৌকাতে করে সব ধরনের পণ্য নিয়ে আসে থাকে। এখানে দেখতে পাচ্ছ গরু নিয়ে আসতেছে, তারা সাথে সাথে নদীতে নামে গোসল করে হাটের দিকে নিয়ে যাচ্ছে। যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে, এই ঘোড়াগুলোতে কিন্তু মাল বহন করে থাকে, কারণ নৌকাতে যে মালগুলো নিয়ে এসে এই হাটে নিয়ে যাওয়ার জন্য এই ঘোড়ার গাড়িকে ব্যবহার করে থাকে, কারণ এই বালা মাটির মধ্যে অন্য কোনো কিছু যাইতে পারে না এই ঘোড়ার গাড়ি ছাড়া। এইখানেও দেখতে পাচ্ছি নদীর পাড়েই বাস, কারণ এইখানে থেকে মানুষ কেনার পরে নৌকাতে করে তাদের বাসা বাড়িতে নিয়ে যাবে, আর ঘাটে বাঁধা নৌকা।
দেখতে পাচ্ছে অনেক ভারী জিনিসপত্র যেগুলো নৌকা ঘাটেই আর কি এই সব বেচা কেনা হয়ে থাকে, কারণ সাথে সাথে কিনবে এবং সাথে সাথে নৌকাতে তুলে তারা তাদের গন্তব্যস্থলে বাড়ির দিকে নিয়ে রওনা করবে। এখানে দেখতে পাচ্ছে যে অনেক দোকান আছে, যে সব দোকানগুলো অস্থায়ী, যে বন্যার সময় এই দোকানগুলোকে তাদের পারে নিয়ে যেতে হয়, কারণ এই সব জায়গা কিন্তু বন্যার টাইমে সব ডুবে যায় থাকে। এই জন্য তারা অস্থায়ী দোকান করে থাকে হালকা জিনিসপত্র। এই সব দোকানের জিনিসপত্র কিন্তু রাতারাতি আবার নিয়ে যায়, এখানে রাখে না। কিছু কিছু ভারী জিনিস যেগুলো এখানে রাখে এবং তারা থাকে। এইখানে দেখতে পাচ্ছি রিং স্ল্যাব এবং সিঁড়ি, কারণ এসব নদীর এসব ঘাটেই তৈরি করে থাকে, কারণ এখান থেকে নেওয়ার পরে মানুষ সাথে সাথে নৌকাতে করে নিয়ে চলে যায়। পাশে রয়েছে কাঠফাড়া মিল, নৌকাতে করে গাছ নিয়ে আসে এখান থেকে ফাড়া নিয়ে যায়। দেখতে পাচ্ছি অনেকে নিয়ে যাচ্ছে মাথায় করে বাদাম, কেউ বা ব্যাগ হাতে বাজার করার জন্য আসছে শুধু। এখন যে ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছি এইসব বিভিন্ন চর থেকে মাল নিয়ে আসতেছে, নৌকাতে করে নিয়ে আসার পরে এই ঘোড়ার গাড়িতে করে হাটে নিয়ে যাচ্ছে। এইগুলো মূলত হচ্ছে কালাই, বিভিন্ন ধরনের কালাই এই ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসছে বেচার জন্য, কারণ সপ্তাহে 2 দিন হয়। এখানে সপ্তাহের সব যাবতীয় বাজার করে নিয়ে যায় তারা বাসা বাড়িতে। এখন যে ঘোড়ার গাড়িতে ড্রামগুলো দেখতে পাচ্ছে এই সব তেল, এই বিভিন্ন চর অঞ্চলের লোক বা ব্যবসায়ী আছে তারা এসব নিয়ে যাচ্ছে তাদের চরে যে দোকানপাট আছে সেই দোকানে ওঠানোর জন্য এই তেলগুলো এবং সার বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। প্রতি সপ্তাহে আসে এবং এখান থেকে নিয়ে যায় তাদের এলাকায় বিক্রি করে। কি খুলে গেছেন? চলে আসলাম সিনটাহাট। এখানে দেখতে পাচ্ছি বোঝা করে রাখছে অনেক সিনটা। আমি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এটাকে চেনে, কেউ চেনে শলা নামে। এটা দেখতে পাচ্ছি, এই সব দেখে আমার ছোটবেলার কথা মনে হলো, কারণ ছোটবেলায় এই সব লোকাচুরি খেলতাম, সেগুলো দেখতে ইচ্ছে এইভাবে জড়ো করে রাখছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে। এখানে কথা বলো অবশ্য তাদের সাথে, আসলে এই সব কত করে বিক্রি করে এবং কিভাবে বিক্রি করে থাকে। 500, 600, 400, 300। আচ্ছা, বোঝা হিসেবে গাড়ু পাড়া। আচ্ছা, কি নিয়ে আসছেন? ওই একটা সিনের দোকান বিক্রি করার জন্য। 20-25টা চর থেকে আসে মানুষ। সেটা তো দেখলাম, এখনো দেখি নৌকাতে আসতেই আছে। আজান পর্যন্ত আসবো, জহরের আজান পর্যন্ত। মাফি দিবে বা কন্ডাক্ট করছে আজ বাপু বহু দূর দূর লোক আছে, একে রৌমারি সানন্দ বাড়ির থেকে শুরু করিয়া এবার সে মনে করেন যে 2-4 জন ঢাকারও লোক আছে, গোটা বাংলাদেশের মধ্যে যাত্রাপুরের নাম আছে। হ্যাঁ, এই যাত্রাপুরে হাট কত সাল থেকে আর কি এটা জানেন? এটা আমরা বলতে পারবো না বাবা, আপনার ছোটবেলা থেকেই দেখি। আমার দাদার আমল দেখি এই দেখতেছেন যাত্রাপুরে হাট। জি, এইখানে আগে ওই দিকে ছিল, নদী ভাঙিয়ে আস্তে আস্তে এখানে আসি আর কি মানে উপস্থিত হয়েছে। নদী এলাকা, বঙ্গ এলাকার লোকের সাহস বেশি, তাতে হঠাৎ একটা কুমির দেখছিলেন। তখন আমরা মনে করেন যে কথায় হব 17-18 বছর বয়স, তখন দেখছি। আর সেই থেকে এ যাবৎ কুমির আমার এই এলাকাত নাই। এলাকাত হলো নদী মানে চাষরা নদী, এইগুলা জায়গাত আইসে না, যার কারণে আমাদের এলাকার লোকের একটু এই যে উত্তর পাশে একটা জায়গা সমানে 10 দিনে 5 দিনে ভাঙতেই আছে।